কলকাতায় ফের গণপিটুনির অভিযোগ। গণপ্রহারের শিকার উত্তরপ্রদেশের এক যুবক। ইকবালপুরের গেস্ট হাউসে বেধড়ক মারধর করা হয় ভিনরাজ্যের যুবককে। চাহিদা মতো তোলা না পাওয়ায় গণপ্রহার বলে অভিযোগ। বারাণসী থেকে ইকবালপুরের গেস্ট হাউসে আসে চারজনকে গণপ্রহার করা হয় বলে অভিযোগ। গ্রেফতারের পর 10 জনই জামিন পায়। গ্রেফতারের পর 10 জন জামিন পায় এবং ইকবালপুরের এই গেস্ট হাউসে উত্তরপ্রদেশে বারাণসী থেকে এক যুবক এসেছিল, তাকে বেধড়ক মারধর করা হয়। তোলা না আদায় করতে পারায় এই ঘটনা। কলকাতায় ফের গণপিটুনির অভিযোগ। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আবারও এক যুবককে গণপ্রহার করা হলো, 10 জনকে গ্রেফতার করা হয়েছিল, তারা জামিনও পেয়ে গেছেন। একদমই দেখো, গতকালকের এই ঘটনা এবং যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে বারাণসী থেকে ইকবালপুরের একটি গেস্ট হাউসে সেখানে 4 জন আছেন এবং সেই 4 জনের সঙ্গে হোটেলের যারা ছিল সেই কর্মীদের সঙ্গে বচসায় তারা জড়ান এবং সেই বচসায় যখন তারা জড়ান সেখানে লোকাল যারা লোক ছিল সেই এলাকা স্থানীয়রা যারা ছিল তারাও এই ঘটনার মধ্যে ইনভলভ হয়ে যায় এবং দুই পক্ষকে মারধর করে। এবং এখানে যে সিসিটিভি ফুটেজ যেটা দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বারাণসীর ওই যুবকগুলোকে হোটেল কর্তৃপক্ষ তারা মারধর করছেন এবং যেটা আরেকটি বাইরের সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে যে একটি পার্টিকুলার একটি ছেলেকে সবাই মিলে মারধর করছে, সেও কিন্তু এই বারাণসীরই যুবক বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং পুলিশ যেমনটা জানাচ্ছে যে দুই পক্ষকে তারা মারধর হয়, দুই পক্ষের মধ্যেই মারধর হয় এবং তারপরেই কিন্তু অভিযোগ এবং পাল্টা অভিযোগ দায়ের হয় ইকবালপুর থানাতে। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু যেটা দেখা যায় প্রায় 10 জনকে গ্রেফতার করা হয় এবং 10 জনকে যখন কোর্ট প্রডিউস করা হয় 10 জনকেই কিন্তু ইতিমধ্যেই বেল দিয়ে দেওয়া হয়। এবং পুলিশ যেমনটা দাবি করছে যে এইটা কিন্তু গণপিটুনি বলা যাবে না, অর্থাৎ যেমনটা এর আগের যে ঘটনাগুলো আমরা দেখেছি, অর্থাৎ যে বউবাজারের যে ঘটনা বা মুচিপাড়ার যে ঘটনাটি, সেই ঘটনা একজনের ওপরে একাধিক লোক মিলে চড়াও হয়েছিল এবং যার ফলে তার মৃত্যু হয়েছে, সেই কারণের জন্য সেটা গণপিটুনি বলা হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু দুই পক্ষকে মেরেছে, সেই কারণের জন্য গণপিটুনির অভিযোগ তুলছেন এই বারাণসীর বাসিন্দারা। ধন্যবাদ রিয়া, কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।